আমার আল্লাহ বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এমন কোরআন, যেই কোরআনের সন্দেহ নাই, যেই কোরআনে কোনো বেজাল নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যত বড় পিসা বস করুক, ওয়াজের শেষে উনি ক্ষমা চায়। 2 ঘন্টা ওয়াজ করলাম, 1.5 ঘন্টা ওয়াজ করলাম, আমি মানুষ, আমার ভুল হইতে পারে, আমার কথাবার্তা যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন। যত বড় নেতা হোক, আমার প্রধান অতিথি এখানে আসছে, বক্তৃতার শেষে উনিও ক্ষমা চায়, আমি মানুষ, আমার কথায় ভুল হইতে পারে, ক্ষমা দেখবেন। কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ চ্যালেঞ্জ করেছে, যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ওই কোরআনে আমার আল্লাহ কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষ শোনো, এটা এমন কিতাব আমি নাজিল করে দিলাম, তোমাদেরকে দিলাম। দুনিয়াটা তোমরা খুব গ্রহণ করো না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ কয় এই পরকালটা হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহু আকবার। অথচ মানুষ আমরা কত বোকা রে! 5 বছরের ক্ষমতা পাইয়া, 2 বছরের ক্ষমতা পাইয়া, চেয়ারের ক্ষমতা পাইয়া কার মাথায় বাড়ি দিব, কারে আঘাত করব, কার বাড়ি দখল করব, কার রাস্তা বন্ধ করব, কারে আমরা অপমান করব, আমরা কথা বলি না, ওজন করে কথা বলি না। আমার ভাইয়েরা কত রাজা বাদশা, এমপি মন্ত্রী, বাড়িওয়ালা গাড়িওয়ালা, কত শিক্ষিত ধনী গরিব কবরে পড়ে আছে। কত বছর থাকবে, কত হাজার বছর থাকবে, কোনো পীর জানে না, কোনো বক্তা জানে না, কোরআনও ডাইরেক্ট নাই, হাদিসও বলা হয় নাই। আমার ভাইয়েরা, তাহলে কবরে হাজার হাজার বছর থাকবো, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যেই জীবনটা শুরু হবে শেষ হবে না, যেই জীবন হলো চিরস্থায়ী, চিরঞ্জীব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝেন, আব্বা আপনি আমার ভাই লাগেন, আমার চাচা লাগেন, আমার কমের লোক, আমার গ্রামের লোক, আমার মহল্লার লোক, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্রে গভীর একটা ক্যালকুলেশন কইরেন, সারাদিন আমি কয়টা অপরাধ করছি, কত মানুষের মনে কষ্ট দিয়েছি। ঘুমানোর আগে একটু চিন্তা করবেন, বিবেকের খাটাইবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসাগুলো করলে কি লাভ হয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে জানাই দিলেন, মা বাবার খেদমত করতে হবে, বাবার আনুগত্য করতে হবে, মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে। এই ঘোষণা কার? খুব খেয়াল করেন। এরপরে আমার আল্লাহ সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, তোমরা আমারও শুকরিয়া করো, মা বাবারও শুকরিয়া করো। সূরা নিসার 11 নম্বর আয়াত, সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা বাকারার 83 নম্বর আয়াতে আমার আল্লাহ মা বাবার কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসা লেখাপড়া করলে কি লাভ হয়? কারণ যারা সাধারণত মাদ্রাসায় পড়ে, হক্কানি আলেম হয়, হাফেজ হয়, তারা সাধারণত 2-4 জন বাদ দিয়ে লাখে 2-4 জন খারাপ হইতে পারে। মাদ্রাসায় পড়ে, বক্তাগিরি করে, বিড়ালি করে, হয়তো মা বাবার সাথে তার কমিউনিকেশন ভালো না, কিন্তু মেজরিটি পার্সেন্ট যারা মাদ্রাসায় পড়ে, যারা বক্তাগিরি করে, যারা পিরালি করে, এরা বেশিরভাগ মা বাবার সাথে ভালো আচরণ করে। যেরকম ঠিক কিনা? এ বন্ধু শোনেন, মার দোয়া ওলি হয়েছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। কার দোয়া? মার দোয়া। আর আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, বিদেশ থেকে 3 বছর 5 বছর পরে আসছে, কম্বলের গাঠটিটা লইয়া, কসমেটিকের গাঠটিটা লইয়া হৌর বাইর ঢুকছে, আবার ব্যাগটা লইয়া হৌর বাইতে বিদেশ জায়গা মারতে কয় না। এমন সন্তানও বাংলাদেশে আছে কি নাই? আমার চেয়ে ভালোবাসতে হবে আমার কাকা, আমার চেয়ে ভালোবাসতে হবে সরকার সাহেব। এদের কাছে অনেক অভিযোগ আছে, ছেলে ওষুধ কিনে দেয় না, ছেলে খাওয়াইতে চায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমজানে ফরজ, পর্দা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। যেই দলিল দিয়া নামাজ পড়া ফরজ, যেই কিতাব দিয়া, ওই কিতাবের বহু জায়গায় মা বাবার খেদমত করা ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বরঞ্চ আরো কঠিন, নবীজি আরো শক্ত করলেন। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখনো দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে আছেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় ওনার আব্বা মারা গেছে। ওনার মা নিয়ত করছেন, আল্লাহ আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি তারে মাদ্রাসায় পড়াবো। খুব খেয়াল করেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় পড়াইব নিয়ত করলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। সুন্দর সুন্দর চমৎকার একটা ছেলে সন্তান আল্লাহ ওনারে দান করলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন। মা বড় খুশি হলেন। মা ওনার নাম রাখলেন বাইজিদ। আমার ভাইয়েরা, বোস্তাম ওনার গ্রামের নাম, যেমন আমার বড় ভাই লেখে মুফতি আলী হোসেন লালপুরি, লালপুর তার গ্রামের নাম, এই জন্য বাইজিদ ওনার নাম বাইজিদ। বুস্তামি ওনার গ্রামের নাম, শহরের নাম, এই জন্য বাইজিদ বুস্তামি বলা হয়। হযরত বাইজিদ ওনার মা নাম রাখলেন। যখন বাইজিদ একটু বড় হলেন, বুঝের মতন হইলেন, হাতে ধইলাম মাদ্রাসায় নিয়ে গেলেন। হুজুর, এটা আমার বাইজিদ, গর্ভে থাকতে তার বাবা মারা গেছে। আজকে 6-7 বছর হয়, আমি আর বিয়ে বসি নাই। অনেক বিয়ের প্রস্তাব আসছে, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। এই বাচ্চাটার দিকে তাকাইয়া, হুজুর আমি তারে আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই, আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম। বাইজিদের ওস্তাদ বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় নম্রভদ্র ছিলেন, আমলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক মাহফিল আমি এই কথা বলি, আমরা দুই ভাই আলেম বক্তা হইছি, কিন্তু আমার বাবার মতন ভালো হইতে পারি নাই, বাবার মতো চরিত্রবান হইতে পারি নাই, বাবার মতো তাহাজ্জুদ পড়তে পারি না, বাবার মতন আমল করতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলেম এক জিনিস, আমল আরেক জিনিস। ওই আলেম দাম নাই যে আলেমের ভিতরে আমল নাই। আবার রিক্সা চালায়, অটো গাড়ি চালায়, সিএনজি চালায়, নৌকা চালায়, কিন্তু আমল ভালো, চরিত্র ভালো, লেনদেন ভালো, আচার আচরণ ভালো। আমার নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, বাবাজিরা আমার, হুজুর আমি আর বিয়ে বসি নাই। আমাদের সমাজে আমার অনেক মহিলা আছে, স্বামী মারা গেছে, বাচ্চাদের দিকে তাকায়া, মায়ের দিকে তাকায়া, হোলার দিকে তাকায় উনি আর বিয়ে বসে নাই। কত বাবাই কইছে, শ্বশুরে কইছে বিয়ে বসে যাও, আত্মীয় স্বজন কইছে না না, আমার ছেলের দিকে মেয়ের দিকে তাকায়া আর বিয়ে বসে নাই। আমার ভাইয়েরা, বাইজিদের মা উনিও বিয়ে গ্রহণ করলেন না, স্বামী গ্রহণ করলেন না। আমার স্বামী নাই, বাইজিদের বাবা নাই। আমি বাইজিদের বড় করছি, আজকে তার 7 বছর হয়ে গেল। মাদ্রাসায় দিয়ে গেলাম, মেহেরবানি করে আপনি তারে মাদ্রাসার হাফেজ বানাবেন, আলেম বানাবেন। ওস্তাদ বললেন, মা হাফেজ বানানোর ক্ষমতা আমার নাই, আলেম বানানোর ক্ষমতা আমার নাই, সব কিছুর চাবি কাঠির মালিক হইল আমার আল্লাহ। মালিক কে? আল্লাহ। অনেক সময় বলে, হ্যাঁ সমানা দেশে ভাই কাকা যে যেটা লাগে, মানুষকে হোলারা দীক্ষা রেখো। হ্যাঁ, তখন উনি বলে দোয়া করেন, দোয়া করেন, আমরা তো মাদ্রাসা, আমরা আছি, শিক্ষকরা আছেন, আলেম হাফিজ মানান, মালিক আমার আল্লাহ। উনিও বললেন, মা গো মা, আমার চেয়ে আপনার দোয়াটা কাজে লাগবে। এই জন্য আমরা সব সময় নসিহত করি। আমরা দুই ভাই আলেম হয়েছি, বক্তা হয়েছি, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। আমার মা বলতো, বাবা মুখ খোলা, ফু দেই তোমারে। আমার বাবা আমারে ফু দিতেন, আব্বা ফু দিতেন, আম্মা ফু দিতেন। এই জন্য বাপ মা যদি আমলি না হয়, এই জন্য আলেমের ঘরও আলেম হয় না, হাফেজের ঘরও হাফেজ হয় না। আমরা দুই ভাই বক্তা হয়েছি, আমাদের সন্তান বক্তা হবে গ্যারান্টি নাই। কিন্তু আমার বাবা কৃষক ছিলেন, আপনাদের সন্তান ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, কোন অ্যাঙ্গেলে কথা বলছি? মাদ্রাসার মাহফিল। বাইজিদের মা রে, বাইজিদের মা, মার দোয়া কবুল হয়। আপনি দোয়া করেন, আপনার দোয়া কাজে লাগবে।